ইন্নাকা হামিদুম মাজিদ। শুকরিয়া আমাদের সেই দয়াময় রব, মহান প্রতিপালক, যিনি আমাদেরকে সুস্থ সবল রেখে আরও একটি বৎসর অতিক্রম করে আবারও মুসলমানদের একটি আনন্দঘন মুহূর্ত ঈদুল আজহার দিবসে ঈদের নামাজ আদায় করার জন্য এবং কোরবানি দিবসে কোরবানি করার জন্য মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। প্রাণ খুলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ এবং সালাম জ্ঞাপন করে বিশ্ব মানবতার মহান মুক্তির দূত খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এই লাইটটা দেওয়া যায়, এটা এর উপর একটা লাইট যদি দিতেন ভালো হতো। আজকে আমরা এখানে সমবেত হয়েছি কি উদ্দেশ্য করে বলেন তো? আমরা কি উদ্দেশ্য করে এখানে সমবেত হয়েছি? ঈদুল আজহার নামাজ আদায় করবো, এই তো? এটা নয়। বিগত এক বছর, গত বছর ঈদুল আজহার নামাজ আমরা মাঠে আদায় করেছিলাম, এবছর মসজিদে আদায় করতেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার ইচ্ছা। গত বছর আমরা যেই সকল মুসল্লিদেরকে পেয়েছিলাম, আজকে হয়তো এদের অনেকে আর মসজিদে বা ঈদগাহে আসবে না। আসবে? হাজার চেষ্টা করলেও আসবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এনেছেন, বেঁচে আছে, সুস্থ আছি, আবারও শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। কোরবান অর্থ হচ্ছে নৈকট্য অর্জন করা। কার নৈকট্য অর্জন করা? আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা। পরিভাষায় বলা হয় আল কোরবানু ইয়াতাকাররাবু আল কোরবানু মা ইয়াতাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা। কোরবান ওই মাধ্যমকে বলা হয় যার দ্বারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যায়। যেই মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যায় তাকে কোরবানি বলা হয়। ঈদুল আজহার দিন রক্তিম সূর্য উদিত হওয়ার পর ঈদের সালাত আদায় করে সকালবেলায় আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যে পশু জবাই করা হয়, এই জবাই করাকে কোরবানি বলা হয়। সুবহানাল্লাহ বলবেন না? এই দিনকে আবার ইয়াউমুল আদহা বলা হয়। ইয়াউমুল আদহা কেন বলা হয়? আদহা শব্দের অর্থ হচ্ছে সকালবেলা, পূর্বাহ্ন। যেমন ওয়াদ্দুহা শপথ, পূর্বাহ্নের, সকালবেলার শপথ। তো ঈদুল আজহার দিন পশু কখন জবাই করা হয়? সকালবেলায়। এই জন্য আল্লাহ তাআলা এই দিবসের নাম দিয়েছেন ইয়াউমুল আদহা। সালাত, সিয়াম, যাকাত, হজ সহকারে ইসলামের অন্যান্য বিধান যেমনি করে আমাদের উপর ফরজ, তেমনি করে পূর্ববর্তী নবীদের উপরেও ফরজ ছিল। তাদের সিয়াম সালাতের আমাদের সাথে সিয়াম সালাতের কিছু পার্থক্য ছিল। যেমন ইহুদিরা নামাজ আদায় করে কিন্তু তারা রুকু করে না, জানেন সেটা? ইহুদিরা যে নামাজ আদায় করে জানেন, তারা রুকু আদায় করে না। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে স্পেশাল আদেশ দিয়েছেন ওয়ারকাউ মা'র রাকিঈন, তোমরা রুকু আদায়কারীদের সাথে রুকু করো। এইভাবে প্রত্যেক নবীর উম্মতের জন্য সালাতের বিধান ছিল, সিয়ামের বিধান ছিল, জিহাদের বিধান ছিল, কিন্তু তাদের এই সালাত সিয়ামের সাথে আমাদের কিছু পার্থক্য বিদ্যমান ছিল। যেমনি করে সালাত ফরজ ছিল, তেমনি করে তাদের উপরে কোরবানির বিধানটাও ছিল। তাদের কোরবানির বিধান আর আমাদের কোরবানির বিধানের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন, শুধু তোমাদের উপরে আমি কোরবানি ওয়াজিব করি নাই, তোমাদের পূর্ববর্তী নবী এবং উম্মার উপরে কোরবানি ওয়াজিব ছিল। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীম সূরা হজ আয়াত নং 34, আল্লাহ তাআলা বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরুসমাল্লাহ। আর প্রত্যেক জাতির জন্য আমি কোরবানির বিধান রেখেছিলাম
প্রত্যেক জাতির জন্য আমি কোরবানের বিধান রেখেছিলাম এই জন্যই যে লিয়াযকুরুসমাল্লাহ, তারা যাতে পশু জবাই করার সময় আমি আল্লাহর নাম স্মরণ করতে পারে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমি প্রত্যেক জাতির জন্য সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পরবর্তী নূহ আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, ইউনুস আলাইহিস সালাম, মূসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমি প্রত্যেক জাতির জন্য কোরবানির বিধান রেখেছি এই জন্য যে তোমরা কোরবানি করার সময় লিয়াযকুরুসমাল্লাহ, কার নাম স্মরণ করবে? আল্লাহর নাম স্মরণ করবে। আর আমি কোরবানির বিধান কেন রেখেছি বান্দা শুনে রাখো, আলামা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, কোরবানির বিধানটা তোমাদের জন্য এই জন্যই রেখে দিয়েছি আমার নিদর্শন দেখানোর জন্য। জীবন্ত গবাদি পশুর ভিতরে আমি তোমাদের জন্য রিজিকের ফয়সালা করে দিয়েছি। আল্লাহু আকবার। আলামা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, চতুষ্পদ গবাদি পশুর ভিতরে আমি তাদের জন্য তোমাদের জন্য রিজিক রেখে দিয়েছি। একটা জীবন্ত প্রাণীর ভিতরে আমার আপনার জন্য আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহু আকবার। দেখেন তো আমাদের অনেকের বয়স 60-70 বছর, আমাদের শরীর ওজন কতটুকুন হয়েছে? সর্বোচ্চ 2 মণ 2.5 মণ, এর বেশি কো হবে? কিন্তু একটা গরু 2 বছর 2.5 বছরে কয় মণ ওজন হয়? 5 মণ 6 মণ, আরও বেশি হতে হয়, হয় না? আল্লাহ তাআলা এই কথাই বলতেছেন বান্দা তুমি তো জবেই করবা। জবেটা কেন হবে? তুমি কোরবানি, এই যে অনেকে কিছুদিন পর পর আমরা দেখি একটা গ্রুপ জন্মায়, কোরবানি না দিয়ে এই অর্থ দান করে দাও, বন্যা বিভিন্ন এলাকায় দান করে দাও। দান করে দিলে কোরবানি আদায় হবে না। আল্লাহ তাআলা বলতেছেন জবাই করতে হবে, আর জবাই করে এর ভিতরে তোমাদের জন্য রিজিক রেখেছি, সে রিজিক বের করে আনবা। রিজিক বের করতে হবে, রিজিক তোমাদেরকে অবশ্যই বের করতে হবে। আলামা রাযাকাহুম, যেহেতু আল্লাহ বলতেছেন আমি গবাদি পশুর ভিতরে রিজিক রেখেছি, তো তুমি কি দান করলে হবে? বলেন দান করলে হবে? রিজিক যেহেতু রেখেছি রিজিক বের করবা। অতঃপর আল্লাহ তাআলা বলেন ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ তো একজন। কয়জন? তোমাদের ইলাহ তো কয়জন? একজন। অতএব তোমরা কোরবানের পশু সহকারে ফালাহু ওয়াসলিমু, তার নিকট আত্মসমর্পণ করো। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা কেন আমার কাছে আত্মসমর্পণ করবা? যেহেতু আমি কোরবানের বিধান প্রত্যেক জাতির জন্য রেখেছিলাম, এবং এই কোরবানের পশুর ভিতরে একটা জীবন্ত প্রাণীর ভিতরে আমি তোমাদের জন্য রিজিকের ফয়সালা করে দিয়েছি। তাই কোরবানের পশু সহকারে তোমরা আমার নিকট আত্মসমর্পণ করো। যারাই ইসলামের অনুসারী মুসলিম দাবি করবে তাদের উপরে কোরবানি ওয়াজিবি পরিণত হবে, তাদেরকে কোরবানি আদায় করতে হবে। কোরবানি কোনো দেশ জাতি রাষ্ট্রের জন্য নির্ধারিত নয়। কোরবানি ইসলামের সর্বপ্রাচীন একটা বিধান। দেখেন আদম আলাইহিস সালামের ঘটনা তো আমরা জানি। আদম আলাইহিস সালামের সময় সালাত ছিল, কিন্তু সালাতের কথা স্পষ্টভাবে আসে নাই, কিন্তু কোরবানির কথা স্পষ্টভাবে এসেছে, আসছে না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আবার ইব্রাহিম আলাইহিস সালামের জামানায়ও সালাত ছিল। কেমন ছিল? নামাজের সিয়ামের মধ্যে আমাদের মধ্যে কিছু পার্থক্য ছিল, কিন্তু ছিল। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে নামাজ আদায় করেছেন এই পদ্ধতি আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন নাই। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে কোরবানি করেছিলেন সেই পদ্ধতি আমাদের মাঝে উত্থাপন করে দিয়েছেন। আল্লাহু আকবার। প্রত্যেক জাতির জন্য কোরবানির বিধান ছিল, তবে তাদের কোরবানি আর আমাদের কোরবানি এক ছিল না, কিছুটা পার্থক্য ছিল। আমরা যেই পদ্ধতিতে কোরবানি করি সেটা হচ্ছে সুন্নাত ইব্রাহিম। কিসের উপরে? ইব্রাহিম আলাইহিস সালাম যে পদ্ধতিতে কোরবানি করেছিলেন আমরা সেই কোরবানির উপর সেই পদ্ধতিতে কোরবানি করি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সেই কথা স্মরণ করিয়ে আমাদেরকে দিচ্ছেন। কোরআনুল কারীম সূরা সাফফাত আয়াত নং 102 আল্লাহ তাআলা বলেন ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া, যখন সে তার পিতার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হলো। ইসমাইল আলাইহিস সালামের কথা বলতেছেন, যখন ইসমাইল তার পিতার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হলো, বালেগ হলো, সাবালক হলো আর কি, বালেগ হলো, 14 বছর বয়সে উপনীত হলো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম পিতা সন্তানকে বললেন ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক, হে আমার প্রিয় পুত্র আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি। আমি স্বপ্নে কি হয়েছি?
আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি। ইন্নী আরা ফিল মানামি, ইন্নী আরা আমরের সিগা, আমি আদিষ্ট হয়েছি স্বপ্নে, আন্নী আযবাহুকা, তোমাকে জবাই করতেছি। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ফানজুর মাযা তারা, এই আমার পুত্র, আল্লাহ যে আমাকে আদেশ দিয়েছে জবাই করার জন্য, এখন এই ব্যাপারে তোমার কি মতামত? আল্লাহু আকবার! কি পিতা কি সন্তান! পিতা বলতেছে সন্তানকে, হে আমার প্রিয় পুত্র, আমি আল্লাহর পক্ষ থেকে স্বপ্নে আদিষ্ট হয়েছি তোমাকে জবাই করব। ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার কি মতামত আছে বলো দেখি। সন্তানের জবাবটা দেখেন, যেমন পিতা তেমন সন্তান। নবীর সন্তান না, নবীর সন্তান জবাবটা দেখেন। ইসমাইল আলাইহিস সালাম জবাব দিচ্ছেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু, হে আমার প্রিয় পিতা, আল্লাহ আপনাকে যা আদেশ করেছে আপনি তা যথাযথভাবে আদায় করেন। আল্লাহু আকবার! আজকে বাড়িতে গিয়ে কোনো সন্তানকে একেবারে আমাদের এই মসজিদের 5 ওয়াক্ত একবারে আল্লাহওয়ালা মুসল্লি যেটা, উনি যদি যায় ওনার বড় ছেলেকে বা কোনো সন্তানকে বলে, হে আমার প্রিয় পুত্র, আমি গত রাত্রে স্বপ্নে দেখেছি আল্লাহ আমাকে আদেশ দিয়েছে তোমাকে জবাই করব, তোমার কি মতামত? অবস্থাটা কেমন হবে বলেন তো? পরিস্থিতিটা কেমন দাঁড়াবে? কঠিন অবস্থা না? কিন্তু ইসমাইল আলাইহিস সালাম জবাব দিচ্ছেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু, হে আমার পিতা, আল্লাহ আপনাকে যা আদেশ করেছি আপনি তা যথাযথ আদায় করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহর ইচ্ছায় ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন। হে আমার পিতা, আমি আপনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করব না, আমি আল্লাহর আদেশের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করব না, আমি পালিয়ে যাব না, আমি হই হুল্লোড় করব না, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন। আল্লাহু আকবার! এটাই হলো নবীদের ঈমান, এটাই হচ্ছে নবীদের ঈমান। আল্লাহু আকবার! এটাই হচ্ছে নবীদের পরীক্ষা এবং ঈমান। আল্লাহর আদেশ পালনে পিতা পুত্র কোনো বিন্দু মাত্র প্রশ্ন করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে পুত্র সন্তান দান করো, আল্লাহ আমাকে পুত্র সন্তান দান করো, আল্লাহ আমাকে নেক সন্তান দান করো। ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর পর্যন্ত দোয়া করলেন। ৮৬ বছর বয়সে আমরা বুড়ো হয়ে যাই না? শরীরে কিছু আছে? হ্যাঁ, ৮৬ বছর বয়সে যে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, ইব্রাহিম তোমাকে নেক সন্তান দিব, ইসমাইল। ৮৬ বছর বয়সে সন্তান দিলেন, সন্তানের বয়স 14 হলো, পিতার বয়স 100 বছর হলো। 100 বছরে আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন, ইব্রাহিম তোমার সন্তানকে জবাই করো। ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আল্লাহ জবাই করার জন্য আপনাকে আর কোনো কিছু দেখলেন না? জমিনে কি পশুর অভাব পড়ছে? আপনি আমার সন্তানের বদলে 100টা উটের কথা বলতেন, 100টা দুম্বার কথা বলতেন, গরুর কথা বলতেন, আমি জবাই দিতাম, আপনি আমার সন্তানের কথা কেন বললেন? ইব্রাহিম আলাইহিস সালাম একটা প্রশ্নও করেন নাই। আল্লাহ আদেশ দিয়েছেন, আদেশ মাথা পেতে নিয়েছেন। আবার দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলাম 100 বছর বয়সী। ইব্রাহিম আলাইহিস সালাম এর আগে পরীক্ষার সম্মুখীন হয়েছেন, নমরুদের পরীক্ষায় আগুন থেকে বেঁচে এসে ইব্রাহিম আলাইহিস সালাম পাকাপোক্ত হয়েছেন। ইসমাইল আলাইহিস সালাম ছোট্ট মানুষ, 14 বছর বয়স্ক মানুষ, নবী। নবী হবে ছোটবেলা থেকে আল্লাহ সেভাবে গড়াই তুলতেছেন। ইসমাইল আলাইহিস সালাম প্রশ্ন করলেন, হে আমার পিতা, আল্লাহকে জবাই করার জন্য, কোরবানি করার জন্য আর কিছু চোখে দেখে নাই, আমাকে দেখলো? কোনো প্রশ্ন করে নাই। আল্লাহু আকবার! এটাই হচ্ছে নবীদের ঈমান, চরম বিস্ময়। আল্লাহু আকবার! আর এইভাবে পিতা পুত্র যখন আল্লাহর নিকট আত্মসমর্পণ করলো, আল্লাহ পিতা পুত্র উভয়কে সম্মানিত করলেন। পিতাকে বানাই দিলেন আবুল আম্বিয়া মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মুসলিম মিল্লাতের পিতা। আল্লাহু আকবার! সন্তানকে কি পুরস্কার দিলেন? এই ইসমাইল আলাইহিস সালামের বংশেই আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন। পিতা পুত্র উভয়কে আল্লাহ তাআলা পুরস্কৃত করলেন। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন তারা পিতা পুত্র উভয় আল্লাহর নিকট আত্মসমর্পণ করল আর ইসমাইলকে কাত করে অথবা উপর করে জবাই করার জন্য শুইয়ে দিল, ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম, আমি ডেকে বললাম, ও ইব্রাহিম এইবারে থামো। আল্লাহু আকবার! পরীক্ষার চূড়ান্ত পর্যায়ে বুঝে নিবেন, আল্লাহ তাআলা আমরা বিপদে পড়ি না, হতাশ হয়ে যাই। আল্লাহ তাআলা বিপদের চরম পর্যায়ে গিয়ে সহযোগিতা আপনাকে আল্লাহ অবশ্যই করবে। বিপদের শুরুতেই আল্লাহ আপনাকে সহযোগিতা করবে না। বিপদের শুরুতে হচ্ছে আপনার ধৈর্য, বিপদের শেষে হচ্ছে পুরস্কার। এখান থেকে এটাই শিক্ষা নেবেন। শুধু ঘটনা আমরা শুনি, কোরআন পড়ি, শিক্ষা তো নেই না।
ইব্রাহিম আলাইহিস সালাম পিতা পুত্রকে পরীক্ষা করতেছেন। পরীক্ষা যখন চরম পর্যায়ে, পিতা যখন সন্তানকে জবাই করবে, আল্লাহ তাআলা বলতেছেন ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম, ইব্রাহিম এবারে থামো। কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তো আদেশ স্বপ্ন বাস্তবায়ন করে ফেলেছো, তুমি তো আদেশ বাস্তবায়ন করে ফেলেছ। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, আর আমি এইভাবেই সৎকর্মশীলদেরকে, এইভাবে নেককারদেরকে পুরস্কার প্রদান করে থাকি। আল্লাহু আকবার। কিভাবে? ওই যে পরীক্ষা করতে 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 আল্লাহ সহজেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মহানবীকে, শ্রেষ্ঠ মানবকে আল্লাহ তাআলা দীর্ঘ 13 বছর মক্কায় পরীক্ষার পর পরীক্ষা, জুলুমের পর জুলুম পরীক্ষা করতে করতে 13 বছর পরে গিয়ে আল্লাহ নবীকে সফলতা দান করেছেন। আল্লাহু আকবার। আপনি আর আমি মনে করি বিপদে পড়লেই মনে করি আল্লাহ সাহায্য কেন আসে না? আল্লাহ সাহায্য আসবে। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। সেই ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালামের মতো পরীক্ষা যখন চূড়ান্ত পর্যায়ে আসবে, তখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। অতঃপর আল্লাহ তাআলা বলেন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয়ই এটা ছিল তোমার রবের পক্ষ থেকে সুস্পষ্ট পরীক্ষা। কি ছিল এটা? ইব্রাহিম, আসলে আল্লাহ তোমার সন্তান চাই নাই, তোমরা তোমাদের পিতা পুত্রকে পরীক্ষা করতেছেন। এরপরে বলতেছেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আর আমি তার পরিবর্তে, ইসমাইলের পরিবর্তে পাঠালাম একটি মহান কোরবানি। কি পাঠালাম? একটি মহান কোরবানি। সেই দুম্বা পাঠিয়ে দিলাম, যেই দুম্বা হাবিল কোরবানি করেছিল, আর আল্লাহ তাআলা জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন। তাফসীর ইবনে কাসিরে এসেছে সেই হাবিলের কোরবানিকৃত দুম্বা আল্লাহ তাআলা জান্নাতে সংরক্ষণ করেছেন, আর ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে সেই দুম্বা পাঠিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আর আমি কোরবানির এই বিধানকে, এই পদ্ধতিকে পরবর্তী সকল উম্মার জন্য নির্ধারণ করে দিলাম। আল্লাহু আকবার। অতঃপর আল্লাহ তাআলা বলতেছেন পুরস্কার তো দিলাম, এইবার শোনো ইব্রাহিম, তুমি যে এমন পরীক্ষা উত্তীর্ণ হলা, সালামুন আলা ইব্রাহিম, শান্তি অবতীর্ণ হোক কার উপরে? আজীবন কিয়ামত পর্যন্ত যত মানুষ ইব্রাহিম আলাইহিস সালামকে বিশ্বাস করবে, সবাই বলবে সালামুন আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আমাদের এমন পরীক্ষায় ফেললে, পরীক্ষা দেওয়ার আগেই ফেল, পরীক্ষা দেওয়ার আগেই কি ছেলের যাই বললে, ছেলে হয়তো বাড়ি থেকে লুকাই যাব, আর নয়তো পুলিশের কল দিব, মিডিয়া কল দিব যে আমার আব্বা কি বলে এইসব। পিতা যেমন সন্তান তেমন। এখন অনেকে প্রশ্ন করবেন হুজুর, আদম আলাইহিস সালামের সময় তো কোরবানি ছিল, তো আমরা আমাদের মানব জাতির পিতাকে বলেন না, মানব জাতির পিতাকে আদম আলাইহিস সালাম না? আদম আলাইহিস সালামের পদ্ধতিতে কোরবানি না করে আমরা ইব্রাহিমের পদ্ধতিতে কেন কোরবানি করি? তার কয়েকটা কারণ আছে। এক নম্বর কারণ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন মুসলিম মিল্লাতের পিতা, মিল্লাতে আবিকুম ইব্রাহিম। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম যেই পদ্ধতিতে কোরবানি করেছেন, এই কোরবানিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দিয়েছেন। এখন যদি কেউ বলে না আমি মূসা আলাইহিস সালামের মতো নামাজ আদায় করবো, তাহলে হবে না। কেউ যদি মনে করে আমি আশুরার রোজাটা মূসা আলাইহিস সালামের অনুসরণে রাখবো, তাহলেও হবে না। আপনাকে কার অনুসরণ রাখতে হবে? আশুরার রোজা আমাদের উপরে সুন্নাত বিধান, সুন্নত বিধান না। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না রাখতেন, স্বীকৃতি না দিতেন, তাহলে এটা আমাদের উপরে শরীয়ত হিসেবে প্রযোজ্য হতো না। বর্তমানে কোনো নবীর শরীয়ত প্রযোজ্য নয় যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীকৃতি না দেন। 3, শরীয়তকে সহজ করার জন্য আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, ইউনুস আলাইহিস সালাম, এদের কোরবানির বিধান আমাদের জন্য রাখেননি। কেননা ওই সময় কোরবানির বিধান ছিল পশু জবাই করবেন আর মাঠে রেখে আসবেন, যার কোরবানি কবুল হবে আসমান থেকে আগুন এসে নিয়ে যাবে। এখন বলেন তো, যদি এরকম আসমান থেকে আগুন আসি বর্তমানে কোরবানি জ্বালায় নিত, আমার মনে হয় কাবাগরের ইমাম সাহেব কোরবানি দিতে বারবার হিসেব করত। যদি কোরবানিটা কবুল না হয়, তাহলে বুঝে যাব আমার ভিতরে কি আছে, ঝামেলা আছে। শরীয়তকে সহজ করার জন্য আল্লাহ তাআলা পূর্ববর্তী বিধানকে রহিত করে দিয়েছেন। আবার যদি এইরকমভাবে কোরবানি করবেন, এত টাকা খরচ করে গোশত খাইতে পারলেন না, রিজিক পাইলেন না, মাঠে গিয়ে রাখি আসলেন, কৃপণ লোকেরা বলতে কোরবানিই দিব না, কি প্রয়োজন আছে এত টাকা নষ্ট করার? রিজিক পাইলাম না, পশু জবাই করে মাঠে আসলাম, মাঠে রাখি আসলাম, আর আগুন এসে জ্বালায় নিয়ে গেল, হইল এটা?
শরীয়তকে সহজ করার জন্য। 4 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা আমাদের জন্য কোরবানের এই পদ্ধতিকে নির্ধারণ করে দিয়েছেন। ওই যে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা কি বলতেছেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, কোরবানের এই বিধানকে আমি তোমাদের জন্য পরবর্তীদের জন্য নির্ধারণ করে দিলাম। কোরবানের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করতেছেন, আমরা আসলে কার উদ্দেশ্যে কোরবানি করি? আমরা কি আল্লাহর উদ্দেশ্যে করি? আমরা বিশ্বাস করেন? এটা বিশ্বাস করেন? আমার তো মনে হয় না। কেউ কেউ কোরবানি করে দুনিয়ার উদ্দেশ্যে, ছেলে মেয়ে বড় হয়েছে, কোরবানি না দিলে ছেলে মেয়ের মন খারাপ হয়ে যাবে। কেউ কেউ সামাজিক স্ট্যাটাস চিন্তা করে, আমি অনেক অর্থশালী, যদি বড় গরু না দিই, 200 টিকে না দিই, তাহলে তো হইল না। চিন্তা করি না আমরা এমনটা? দেখেন, আশ্চর্য হই, যাদের মনে ন্যূনতম এমন চিন্তা থাকবে তারা আদম আলাইহিস সালামের পুত্র কাবিলের সাথে একত্রিত হবে। কেন? কাবিল আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করে নাই, কাবিল কোরবানি করেছিল একজন নারীকে পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য? একজন নারীকে পাওয়ার জন্য। এই জন্য আল্লাহ তাআলা কাবিলের কোরবানি কবুল করে নাই। যদি দুনিয়াবি সামান্য ন্যূনতম কোনো নিয়ত উদ্দেশ্য আপনার ভিতরে থাকে, গোস্ত খাবো, সামাজিক স্ট্যাটাস, ছেলে মেয়ে বিয়ে দিছি, কোরবানি না দিলে কেমনে হয়, যদি এই উদ্দেশ্যে কোরবানি করে থাকেন, আল্লাহি আপনার কোরবানি আর কাবিলের কোরবানির মধ্যে কোনো পার্থক্য থাকবে না, কোনো পার্থক্য থাকবে না। আল্লাহ তাআলা সেই ঘটনা উল্লেখ করে আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন, খবরদার বান্দা, তোমরা কাবিলের মতো কোরবানি করো না। কি উদ্দেশ্য কোরবানি করতেছ? কার উদ্দেশ্যে কোরবানি করতেছ? আল্লাহ জানে কিনা? আল্লাহ জানে কিনা? তুমি আসলে সম্পদ কার জন্য কোরবানি দিচ্ছ? সম্পদ আর প্রাণের এই দুইটি মায়া মানুষকে কখনো ছাড়ে না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম ইবনু আদম, আদম সন্তান বুড়া হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে। আদম সন্তান বৃদ্ধ হয় কিনা? আদম সন্তান বৃদ্ধ হয় না? আদম সন্তান বৃদ্ধ হয়ে যাবে। অতঃপর আল্লাহ নবী বলেন, ওয়ায়াশুব্বু ফীহি ইসনাতানি, কিন্তু দুটি আকাঙ্ক্ষা, দুটি চাহিদা আজীবনের জন্য যৌবন থেকে যাবে। দুটি চাহিদা সব সময় যৌবন থাকবে। আল্লাহ নবী বলতেছেন, 1 নাম্বার হচ্ছে আল হিরসু আলাল মাল, সম্পদের প্রতি লোভ। কিসের প্রতি লোভ? সম্পদের প্রতি লোভ। এখানে জওয়ান বলেন, বুড়া বলেন, তরুণ বলেন, কিশোর বলেন, সবারই সম্পদের প্রতি লোভ আছে কিনা? লোভ আছে না? লোভ না থাকলে বুঝতে পারবে আপনি মানুষ নয়, অন্য কোনো গ্রহের প্রাণী। সম্পদের প্রতি, অর্থের প্রতি অবশ্যই লোভ থাকতে হবে, আর এটাই তো আল্লাহ তাআলার পরীক্ষা। আল হিরসু আলাল মাল, সম্পদের প্রতি মানুষের আকাঙ্ক্ষা, চাহিদা। অতঃপর বলতেছেন ওয়াল হিরসু আলাল উমর, দীর্ঘ হায়াতের প্রতি আশা। যাদের বয়স এখানে 100 হয়েছে, তারা আরো 100 বছর বাঁচতে চায়। কথা বলেন ঠিক না? এই কোরবানের মাধ্যমে আল্লাহ তাআলা অর্থ এবং জীবন দুটা দিয়েই আমাদেরকে পরীক্ষা করতেছেন। এই জন্য খবরদার, কোরবানির সময় নিয়ত রাখবেন, আমি আল্লাহর জন্য কোরবানি করব। কার জন্য? অন্য কোনো উদ্দেশ্যে যদি কোরবানি করেন তাহলে কবুল হবে না। দেখেন, হাবিল কাবিল দুইজনে কোরবানি করেছিল, দুইজনে, একজনের কোরবানি কবুল হলো, আরেকজনের কোরবানি কবুল হলো না। কেন হলো না? আল্লাহ তাআলার কথা শুনেন। আল্লাহ তাআলা বলতেছেন সূরা মায়েদা আয়াত নং 27, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কি, হে নবী, আপনি আপনার উম্মতদের কাছে আদম আলাইহিস সালামের ঘটনা বিস্তারিতভাবে বর্ণনা করেন, সুস্পষ্টভাবে বর্ণনা করেন। ইয কররাবা কুরবানান, যখন তারা উভয়ে কোরবানি করলো, অতঃপর ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা, তাদের একজনের কোরবানি, হাবিলের কোরবানি কবুল করা হলো। ওয়ালাম ইয়াতাকাব্বালু মিনাল আখর, অপরজনের কোরবানি কবুল করা হলো না। এখন যার কোরবানি কবুল করা হলো না, তার কোরবানি কেন কবুল করা হয় নাই? হাদিস শরীফে এসেছেন, তাফসির ইবনে কাসির, তাফসিরে জালালাইন, মারিফুল কোরআনে এসেছেন, 2টা কারণে কাবিলের কোরবানি কবুল হয় নাই। 1 নাম্বার কারণ হচ্ছে কাবিল আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করে নাই, সে একজন নারীকে পাওয়ার জন্যই কোরবানি করেছিল। কথা কি বুঝে আসছে? কি পাওয়ার জন্য? দুনিয়া পাওয়ার জন্য। 2 নাম্বার, কাবিল নিম্নমানের কৃষিপণ্য, সে ছিল একটি কৃপণ ধরনের মানুষ ছিল, সম্পদের প্রতি তার লোভ ছিল অনেক বেশি। তাফসির ইবনে কাসির লেখে, তার সম্পদের প্রতি লোভ ছিল অনেক বেশি, আর এই জন্য সে নিম্নমানের কৃষিপণ্যগুলি, যেটা আমরাও করি আর কি, মসজিদে আসার সময় দেখবেন পুরো সপ্তাহের সিডা নোট, যেটা কি, আমি কি ভুল কথা বললাম? নোট যেটা সিডা ওটা নিয়ে আসবে। জুমার দিন আসার সময় অনেকে পকেট এমনি খালি নিয়ে আসে, যদি দেওয়া লাগে। কৃপণতার কারণে আল্লাহ তাআলা কাবিলের কোরবানি গ্রহণ করে নাই।
আমাদের মধ্যে ভিতরে ওইরকম অনেক স্বভাবের মানুষ আছে না, সারা বছর সারা মাস দেখবেন সারা সপ্তাহে সিরা টাকা নোট যেটা পকেটে আসবে এইটা নিয়ে শুক্রবারে মসজিদে দিবি, মানে আল্লাহকে দেখাচ্ছে আল্লাহ দিছি, আল্লাহ দিছি। এখন বলেন আপনার এই দান এই সদকা সেই কাবিলের দান কোরবানির সাথে মিলছে কিনা? কথা বলেন না। যারা কৃপণতা বশত দেন নাই, অনেকে জুমার দিন তো খালি পকেটে আসে, আর যারা আনে সবাই যে খারাপ দেয় বিষয়টা এমনটা না, কিছু লোক আছে এমন খালি পকেটেই চলে আসে, দান করতে চায় না। এখন কাবিলের কোরবানি কেন কবুল হয় না? দুইটা কারণ। এক হচ্ছে সে নারীকে পাওয়ার উদ্দেশ্যে কোরবানি দিয়েছে, দুই সে কৃপণতা বশত নিম্নমানের কৃষিপণ্য কোরবানি করেছিল। এরপর আল্লাহ তাআলা বলতেছেন যার কোরবানি কবুল হয় নাই, কাবিল তার ভাইকে বলতেছেন কল লাকতুলান্নাকা, নিশ্চয়ই আমি তোমাকে হত্যা করব। এখন কোরবানি কবুল করে নাই কে বলেন তো? এখন হত্যা করবে কাকে? হিসাবটা মিলছে? কবুল করে নাই আল্লাহ, কিন্তু হত্যা করবে কাকে? এখন প্রশ্ন হলো কেন হত্যা করবে? কারণ কাবিলের চিন্তা হইল যদি আজকে হাবিল না থাকতো তাহলে আমাকে পরীক্ষা দিতে হইতো না, আমার কোনো প্রতিপক্ষ থাকতো না। পৃথিবীর সকল অত্যাচারী জালিম স্বৈরাচারী এটাই চিন্তা করে আমার কোনো প্রতিপক্ষ না থাকুক, আমি সর্বেসর্বা, আমি সর্বেসর্বা, আমার কোনো প্রতিপক্ষ না থাকলে আমি একাই তো বিজয়ী, আমি একাই তো বিজয়ী। এই জন্য জালিমরা চায় না তাদের কোনো প্রতিপক্ষ থাকুক, তারা চায় আমি একাই সব কিছু করি। এই জন্য প্রতিপক্ষকে প্রয়োজন তারা ঘায়েল করবে, হত্যা করবে, ধ্বংস করে দেবে। এটা সেই কাবিলের স্বভাব। কাবিল বলতেছে লাকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব। আর যারা নেককার আল্লাহর উপর আস্থা রাখে, বিশ্বাস রাখে, তারা বলে সে হাবিল যেমন বলেছিল ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, হে আমার ভাই আল্লাহ তো মুত্তাকিদের কাছ থেকেই গ্রহণ করে। আল্লাহ কার কাছ থেকে গ্রহণ করে? এ আমার ভাই আল্লাহ মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে কোরবানি করে, আল্লাহ তাদের কাছ থেকে গ্রহণ করে, আল্লাহ যার তার কাছ থেকে গ্রহণ করে না। অতএব কৃপণতা করবেন না, মন খুলে প্রাণ খুলে কোরবানি করবেন। মনে রাখবেন এই কৃপণতার কারণে আমাদের পূর্ববর্তী বহু জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ নবী সাবধান করে দিয়েছেন। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইত্তাকুয যুলমা, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো। ফাইন্না যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, কেননা জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার আকার ধারণ করবে। কিয়ামতের মাঠে সূর্য এক হাত মাথার উপর থাকবে, 1 ফুট বা 1 মাইল মাথার উপরে থাকবে, কিন্তু সেদিন সূর্য তাপ দিবে না, সূর্য সেদিন আলো দিবে না, তাপ দিবে। হুজুর এটা কেমনে বলেন? সূর্য মাথার উপর আসবে কিন্তু আলো নাই, তাপ আছে, মাথার মগজ টকবক করবে, এমন অন্ধকার হবে। সহিহ বুখারীর হাদিস, আপনার হাতের আঙ্গুল যদি চোখের সামনে নিয়ে নাড়ান আঙ্গুল পর্যন্ত বোঝা যাবে না আমার চোখের সামনে কারো আঙ্গুল এসেছে। এত ঘোর অন্ধকার হয়ে জুলুম দেখা দিবে। এখন বলবো হুজুর এটা তো বুঝলাম না কেমনে হবে। আপনারা কি ইলেকট্রিক চুলা দেখছেন? ইলেকট্রিক চুলা দেখছেন? লাকড়ির চুলা জ্বালাইলে আলো আসে না? আসে? ইলেকট্রিক চুলা জ্বালাইলে কি আলো আসে? এখন লাকড়ির চুলার তাপ বেশি নাকি ইলেকট্রিক চুলার তাপ বেশি? ইলেকট্রিক চুলার তাপ বেশি, ইলেকট্রিক চুলার না। ঠিক কিয়ামতের দিন সূর্য তাপ দিবে কিন্তু আলো দিবে না, ঘোর অন্ধকার আকার ধারণ করবে। অতঃপর আল্লাহ নবী বলেন ওয়াত্তাকুশ শুহা, তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকবে, কেননা ফাইন্নাশ শুহা আহলাকা মান কানা ক্বাবলাকুম, কৃপণতার কারণেই তোমাদের পূর্ববর্তী জাতিসমূহকে ধ্বংস করা হয়েছে। ওই যে দেখেছেন কাবিলের কথা, কৃপণতার কারণে তাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এইরকম বহু জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। অতঃপর আল্লাহ নবী বলেন হামালাহুম আলা আন সাফাকু দিমাআহুম, আর কৃপণতার কারণেই তারা মানুষ হত্যায় লিপ্ত হয়েছিল, নর হত্যায় লিপ্ত হয়েছিল। কাবিল যেমনি করে নর হত্যায় মানুষ হত্যায় লিপ্ত হয়েছে। কথা কি বুঝে আসছে? খবরদার কৃপণতার সাথে নিজেকে কখনো জড়াবেন না। আল্লাহর নিকট মন খুলে কোরবানি করবেন। আর যদি খালেস নিয়তে আল্লাহর নিকট কোরবানি করেন, এই কোরবানি আমার আপনার জন্য ফুলসিরাত ফারাফারের সাওয়ারি হবে। সুবহানাল্লাহ বলবেন না? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযিমু দুহায়াকুম ফাইন্নাহা আলাস সিরাতি মাতায়াকুম, আল্লাহর নবী বলেন তোমরা মোটা তাজা সুস্থ সবল হৃষ্টপুষ্ট পশু জবাই করো, কেননা এই পশু কিয়ামতের দিন ফুলসিরাত ফারাফারের সাওয়ারি হবে। আল্লাহু আকবার। কোরবানি আল্লাহর জন্য করেন, আল্লাহর উদ্দেশ্যে করেন, অন্য কোনো নিয়ত রাখবেন না, দেখবেন আল্লাহ তাআলা কবুল করবে। আল্লাহ কি গোশত চাইছে আমাদের কাছে? রক্ত চাইছে?
এই পর্যন্ত মুরব্বীরা বলেন তো আপনাদের 60-70 বছর হায়াতে জিবরাইল আলাইহিস সালাম কখনো কোনো ফেরেশতা ফাটাই বা আল্লাহ কোনো ফেরেশতা ফাটাই এই ঘোষণা দিয়েছে, এই যারা যারা কোরবানি করছে 5 কেজি করে গোশত আল্লাহর জন্য নির্ধারণ করে রাখো, এমনটা বলছে? বলে নাই তো। আল্লাহ তাআলা বলতেছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। শুনে রাখো বান্দা, তোমাদের কোরবানির পশুর রক্ত, গোশত কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছানো হয় না। আল্লাহর কাছে পৌঁছানো হয় কি? তোমাদের তাকওয়া, আল্লাহ ভীতি। তুমি কি উদ্দেশ্যে কোরবানি করেছো আল্লাহর কাছে সেটাই পৌঁছবে। আর যদি খালিস নিয়তে কোরবানি করতে পারেন, ওয়াল্লাহি এই কোরবানি কিয়ামতের দিন আমার আপনার জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে। কোরবানি কিয়ামতের দিন আমার আপনার জন্য সাক্ষী দিবে যে এই দিন আপনার সন্তান আপনাকে ছেড়ে চলে যাবে। সন্তান বলবে আমার কোনো পিতা ছিল না, পিতাকে অস্বীকার করবে। স্ত্রী স্বামীকে অস্বীকার করবে, পিতা সন্তানকে অস্বীকার করবে। সেদিনে কোরবানি আমার আপনার জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে। উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরবানি দাতা কিয়ামতের দিন কোরবানির পশুর শিং, পশম, খুরগুলি নিয়ে আল্লাহর সামনে হাজির হবে আর আল্লাহকে দেখাবে, আল্লাহ দেখো এই তো আমি কোরবানি করেছি, আমার কোরবানির পশুর শিং দেখো, পশম দেখো, খুর দেখো। আল্লাহু আকবার। কিয়ামতের দিন আল্লাহ তাআলা পাকড়াও করে ফেলবেন আর বলবেন, বান্দা তোমার কি কোনো সাক্ষী আছে? তোমার কি কোনো ন্যূনতম নেকি আছে? আমাকে দেখাও দেখি, আমি তোমাকে ক্ষমা করতে পারি কিনা, দেখাও দেখাও দেখি। সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বড় হাদিস থেকে জানা যায়। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা সায়ুখাল্লিসু রাজুলান মিন উম্মতি আলা রুউসিল খালাইক ইয়াউমাল কিয়ামাতি। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টিকে একদিকে রাখবেন আর আমার উম্মতের এক ব্যক্তিকে সবার সামনে ডেকে নেবেন। কিয়ামতের মাঠ এভাবে পড়ে থাকবে, সকল সৃষ্টি, মানুষ, গরু, ছাগল, জিন, ইনস যা আছে সব সৃষ্টি সামনে থাকবে আর আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদি থেকে এক ব্যক্তিকে স্পেশালি ডেকে নেবেন। ডেকে নেওয়ার পর আল্লাহ নবী বলতেছেন, ফায়ানশুরু আলাইহি তিসআতা ওয়া তিসঈনা সিজিল্লান, তার হাতে 99টি পাপের খাতা ধরিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলবেন না? 99টি পাপের খাতা ধরিয়ে দেওয়া হবে। কুল্লু সিজিল্লিন মিসলু মাদ্দাল বাসার, একটা খাতার দূরত্ব চোখের দৃষ্টির শেষ সীমা পর্যন্ত। একটা বই আমল নামা পাপ লিখবে যে এত বড় হবে যে মানুষের চোখের দৃষ্টি শেষ সীমা কতটুকু যায়? 3 মাইল। এই 3 মাইল পর্যন্ত একটা বইয়ের দূরত্ব। এমন 99টা বই তার সামনে তুলে ধরা হবে, সবগুলিতে পাপ লেখা থাকবে। এইবারে আল্লাহ তাআলা তাকে প্রশ্ন করবেন, সুম্মা ইয়াকুলু আতানকিরু মিন হাযা শাইআন আযলামাকা কাতাবাতিল হাফিজুন। বান্দা দেখো দেখি আমার লেখক ফেরেশতারা লিখতে গিয়ে তোমার উপরে বিন্দু পরিমাণ জুলুম করেছে কিনা দেখো তো। ফেরেশতারা কোনো কিছু বাড়াই লিখছি কিনা দেখো তো। আমরা যেরকম দুনিয়াতে মামলা করার সময় মামলা করতে গেলে উকিলে বলে না, মামলা এমনি করলে হবে না, জোয়া তালি দেন। আরো কি করেন? জোয়া তালি দেন। জোয়া তালি দিতে দিতে মামলা একটা বিশাল বড় করে দাঁড় করায়। আল্লাহ তাআলা বলবেন, বান্দা দেখো তো এই যে আমার লেখক ফেরেশতারা লিখছে বিন্দু পরিমাণে তোমার উপর কি জুলুম করছে, একটু বাড়াই লিখছে? বান্দা দেখবে, দেখার পর বলবে, লা ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, না বিন্দু পরিমাণে বাড়িয়ে লেখা নাই। আবার আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, ফায়াকুল আফলাকা উযুরুন, বান্দা আজকে তোমার কোনো ওজর আছে কিনা, আপত্তি আছে কিনা? এই যে তোমার এতগুলি পাপ একত্রিত করা হল, তোমার কোনো ওজর আপত্তি আছে? বান্দা বলবে, লা ইয়া রব্বি, কোনো ওজর আপত্তি নাই। এরপর আল্লাহ প্রশ্ন করবেন, বান্দা তোমার কোনো আমল আছে কিনা, ন্যূনতম কোনো আমল আমাকে দেখাও দেখি, যে আমল দেখে আমি তোমাকে ক্ষমা করতে পারবি, আমি তোমাকে ক্ষমা করতে পারবো। বান্দা বলবে, লা ইয়া রব্বি, না হে আমার প্রতিপালক, আমার কোনো আমলও নাই। এইবারে আল্লাহ তাআলা ঘোষণা দিবেন, বান্দা ফায়াকুল বালা ইন্না লাকা ইনদানা হাসানাতান, তোমার কাছে তোমার আমল নেই, কিন্তু আমার কাছে তোমার জন্য একটা আমল নির্ধারিত রয়েছে। আল্লাহু আকবার। এরপর আল্লাহ তাআলা বলতেন, ফাইন্নাহু যুলমুন আলাইকাল ইয়াউম, আজকে তোমার প্রতি বিন্দু পরিমাণ অন্যায় বিচার করা হবে না, তোমার প্রতি জুলুম করা হবে না, যে যেটা প্রাপ্য ন্যায্য প্রাপ্যে দেওয়া হবে। অতঃপর আল্লাহ তাআলা তাকে ফাতুখরুজু বিতাকাতান ফিহা, একটা বিতাকা কার্ড বের করে দিবে। প্রবাসীরা বোতাকা কার্ড বলে না, আগে বোতাকা কার্ড বলতো না, আইডি কার্ড আর কি, ভিজিটিং কার্ড। দেখছেন কত বড় এটা, একটা ভিজিটিং কার্ড কত, 2.5 ইঞ্চি তো, আর ছোট না? আল্লাহ তাআলা একটা ভিজিটিং কার্ড বের করে দিবেন বান্দার হাতে। আর এর ভিতর আল্লাহ নবীর কি লেখা আছে? এর ভিতরে লেখা আছে,
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বান্দা জীবনে কোনো আমল করতে পারে নাই, শুধু এই সাক্ষ্য দিয়েছিল আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। অতঃপর এই কার্ড হাতে দিয়ে আল্লাহ তাআলা বলেন ফায়াকুলু হুদুর ওয়াজনাকা, যাও এটাকে মিজানের পাল্লায় মিজানে রাখো, এটাকে ওজন করো। বান্দা বলে আল্লাহ কি বলে, এতগুলা বই, এক একটা বই চোখের দৃষ্টির সীমা পর্যন্ত, আর আল্লাহ আমার কার্ড একটা ধরাই দিয়ে বলে যাও এটা নিয়ে পাল্লায় রাখো, কি হবে এটা? বান্দা বলবে ফায়াকুলু ইয়া রাব্বি মা হাযিহিল বিতাকাতি মা হাযিহিস সিজিল্লাতু, হে আল্লাহ, হে আমার রব, এতগুলি পাপের খাতার পরিবর্তে এই ছোট্ট ভিজিটিং কার্ড, পতাকা কার্ডের কি বা ওজন হতে পারে, কি বা উপকারে আসতে পারে? আল্লাহ তাআলা জবাব দিবেন ফাকালা ইন্নাকা লাম তাজলিমু, বান্দা তোমার প্রতি বিন্দু পরিমাণে জুলুম করা হবে না, কারণ আল্লাহ হচ্ছে ন্যায় বিচারক। আল্লাহ কি? তোমার প্রতি বিন্দু পরিমাণও জুলুম করা হবে না। ক্বালা ফাতাউদিআস সিজিল্লাতু ফি কিফাতিন, অতঃপর আল্লাহ নবী বলেন সেই বিতাকা কার্ড একটি পাল্লায় রাখা হবে, সেই 99টি খাতা একটি পাল্লায় রাখা হবে। ওয়াল বিতাকাতু ফি কিফাতিন, আরেক পাল্লায় বেতাকা কার্ড রাখা হবে। ফাতাশাতিস সিজিল্লাত, আল্লাহ নবী বলেন এই বেতাকা কার্ডের পরিবর্তে 99টা পাপের খাতা হালকা হয়ে যাবে। আল্লাহু আকবার। শুধু এক, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দেখেছেন, আল্লাহ ছোট্ট একটা নেকি যদি পায়, আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করতে পারে। অতএব কোরবানি করুন খালেস নিয়তে, খালেস নিয়তে কোরবানি করেন, অবশ্যই আল্লাহ তাআলা কোরবানি কবুল করবেন। আর যদি এভাবে কোরবানি কবুল করতে পারেন, বিশ্বাস করেন কিয়ামতের দিন কোরবানির পশু আপনাকে জাহান্নাম থেকে লুকিয়ে রাখবে। আল্লাহ নবীর হাদিস থেকে জানা যায়, আল্লাহ নবী বলেন মান দাহা তাইয়্যিবাতাম বিহা নাফসাহু, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য আনন্দ মনে কোরবানি করবে, মুহতাসিবাল লিআযহিয়াতিহি, কোরবানি করবে, কানাত লাহু হিজাবাম মিনান নার, এই কোরবানির পশু কিয়ামতের দিন তার মাঝে এবং জাহান্নামের মাঝে পর্দা হয়ে দাঁড়াবে। আল্লাহু আকবার। অর্থাৎ জাহান্নামী ফেরেশতারা আপনাকে খুঁজেই পাবে না, যদি খালেস নিয়তে কোরবানি করতে পারেন, আর যদি আপনার কোরবানি আল্লাহ তাআলা কবুল করে ফেলে। আর আল্লাহকে বলেন আল্লাহ আমি তো আপনার জন্যই কোরবানি করি, ইন্না সালাতি কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে আমার প্রতিপালক, আমি আপনার সন্তুষ্টির জন্য কোরবানি করি। হে আমার প্রতিপালক, আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব কার জন্য? আল্লাহর জন্য। আর সামর্থ্যবান কেউ যদি কোরবানি না করে, আল্লাহ নবী বলতেছেন তার সাথে আনন্দ ভাগ করতে যাইও না, তার সাথে আনন্দ ভাগ করতে যাইও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা লাহু সাআতান ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা, সামর্থ্যবান কোনো ব্যক্তি যদি কোরবানি না করে, সে যেন আমাদের ঈদগাহের দিকে না আসে। তার সাথে আনন্দ ভাগ করা যাবে না, তার সাথে আনন্দ ভাগ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের কোরবানি কবুল করুক, সকলে বলি আমিন। শেষ কথা হচ্ছে পশু জবাই করবেন, পশুকে কষ্ট দিবেন না, পশুকে আগে পানি পান করে নেবেন, পশুকে একটু যদি এখন তো সম্ভব হবে না, গোসল করে নিতে ফেলে আরো ভালো হইতো, চামড়া ছাড়াইতে সহজ হইতো। পশু জবাই করবেন কার নামে? কার নামে? পরিবারের পক্ষ থেকে, ব্যক্তির পক্ষ থেকে। কোনো ব্যক্তি, ফির, মাজার, কবর, নবীর নামেও নয়, কার নামে? বলবেন যে হুজুর আপনি যদি নিজে পারেন নিজে কোরবানি করেন, না পারলে হুজুর আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে, বলতে পারবেন না এই কথা? এই কথা বললে সুবিধা হবে জানেন, আমরা নিয়ত, আমরা খুব কৃপণ, হুজুর আমার পক্ষ থেকে। তা আমার পক্ষ থেকে আমাদের পরিবার কে দোষ করলো? আপনার স্ত্রী কি দোষ করলো? আপনার সন্তানরা কি দোষ করলো? আপনি যখন বলবেন আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে, তাহলে আপনার পরিবারের ছোট্ট শিশুটা সেও নেকের ভাগীদার হয়ে যাবে, আপনার স্ত্রীর নেকের ভাগীদার হয়ে যাবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবে করার সময় বলতেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন, আল্লাহ তুমি কবুল করো মুহাম্মাদের পক্ষ থেকে, মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে, বিসমিল্লাহ আল্লাহু আকবার। কথা কি বুঝে আসছে? নিয়তের কারণে কিন্তু কোরবানি এদিক সেদিক হয়ে যায়। এভাবে বলবেন যাবেন হুজুর আমার নামে, আমার বড় ভাইয়ের নামে, আমার মেজো ভাইয়ের নামে, কোনো ভাইয়ের নামে নয়, কোরবানি কার নামে? হুজুর আল্লাহর নামে, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি অমুক আমার পক্ষ থেকে।
আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে, আমার ভাই এবং আমার ভাইয়ের পক্ষ থেকে আমরা সবাই কাতারে বসে যাই। আমরা আলোচনা এখনই শেষ করে দিব। সর্বশেষ কথা হচ্ছে, গোস্ত বন্টনের সময় মনে রাখবেন, গোস্তের প্রতি গোস্ত কোরবানি দ্বারা, এই কোরবানির গোস্ত দ্বারাও কিন্তু আল্লাহ তাআলা আমাদের একটা পরীক্ষা নিচ্ছেন যে তোমরা কি আসলেই গোস্ত খাওয়ার জন্য কোরবানি দিলা, গোস্ত খাওয়ার জন্য কোরবানি দিলা, নাকি আল্লাহ সন্তুষ্টির জন্য? গোস্তকে আমরা এমনি খাই না, গোস্ত আমরা খাই না। এই 30,000 টাকা 40,000 টাকা দিয়ে কোরবান দেওয়ার পরে দেখবেন যে আপনার যদি কেজি মাফা হিসেব করেন, বাজার থেকে কিনলে যে পরিমাণ গোস্ত পাইতেন তার চেয়ে কম পাবেন। বেশি পাবেন নাকি? বেশি তো পাবেন না। তো তাহলে গোস্ত খাওয়ার জন্য নয়, কার জন্য? কোরবানির গোস্তকে 3 ভাগ করার চেষ্টা করবে। এটা মুস্তাহাব, ওয়াজিব নয়, কিন্তু চেষ্টা করবেন। কম বেশি করা যায়, অসুবিধা নাই, কিন্তু চেষ্টা করবেন 3 ভাগ করার জন্য। নিজে খাবেন, পরিবারকে খাওয়াবেন, আত্মীয়স্বজন গরিব মিসকিন যারা আছে এদেরকেও সহযোগিতা করবেন। সর্বশেষ কথা, ঈদ মানে আনন্দ, ঈদ মানে কিন্তু উৎসব নয়। ঈদ মানে আনন্দ, ঈদ মানে কিন্তু উৎসব নয়। আল্লাহ তাআলা বলছেন ঈদ, আল্লাহ বলছেন ঈদ। ঈদ অর্থ কি? আনন্দ। আর উৎসবের আরবি হচ্ছে মেহেরজান। ইসলামের কোনো ইবাদত মেহেরজান নয়, ইসলামের ইবাদত ইবাদতই। নাস্তিকরা আমাদের ভিতরে এই থিওরি প্রবেশ করাতে সক্ষম হয়েছে যে এটা উৎসব। এটা কি? আমরা কি উৎসব করি? এই যে একটু আগে বললাম, পশুর রক্ত জমিনে পড়ার পূর্বেই আল্লাহ তাআলা গুনাহগুলি ক্ষমা করে দিবেন। আমরা যদিও দেখি রক্ত জমিনে পড়ে, আল্লাহ এটাকে সংরক্ষণ করবেন। তাহলে এটা কি? ইবাদত। এটা কি? উৎসব বলে দুনিয়াতে শেষ হয়ে যেত। উৎসবের নামে এই যে আমরা উৎসব এটা প্রবেশ করানোর পরে আমাদের ভিতরে ঈদের দিন ডিজে পার্টি, নাচ গান, অশ্লীলতা, বেহায়াপনা, বাজি ফুটানো, রং ছিটানো, যাবতীয় কালচার প্রবেশ করে দিয়েছে। এটা নাস্তিকদের সূক্ষ্ম ফাঁদ। খবরদার, সিনেমা নিয়ে, নাচ গান নিয়ে ব্যস্ত থাকবেন না। আল্লাহ হেফাজত করুক। মনে রাখবেন, দুনিয়ার, আমি কয়েকদিন আগে বাংলা চলচ্চিত্রের একজন নায়ক ছিলেন, উনি নাকি, ওনার একটা লেকচার শুনলাম। উনি বলতেছি, পৃথিবীর সমগ্র জাহিলিয়াত, সমগ্র বর্বরতা, সমগ্র জিনা, সমগ্র অশ্লীলতাকে যদি একত্রিত করে চিবানো হয়, চিবিয়ে যদি 1 ফোঁটা রস বের করা যায়, এই 1 ফোঁটা রসের নাম হচ্ছে সিনেমা। নাউজুবিল্লাহ বলবেন না? কেন জানেন? ওনার কথা থিওরি আছে। এই যে মনে করেন মিজানুর রহমান সাহেব, উনি আর ওনার ছেলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একটা ছেলে একটা মেয়েকে জড়ায় ধরছে। উনি কি ওইদিকে তাকাবে? ওনার ছেলেটাকে ওইদিকে তাকানোর জন্য দিবে? কিন্তু সিনেমা দেখতে বসলে ঠিকই নায়ক নায়িকা একে অপরকে জড়ায় ধরতেছে, পিতা পুত্র একসাথে দেখে, মা মেয়ে একসাথে দেখে, মা মেয়ে একসাথে রাস্তায় বের হয়েছে, একটা ছেলে একটা মেয়েকে জড়ায় ধরে রাখছে বা অবৈধ কাজে লিপ্ত হচ্ছে। মা কি তার মেয়েকে ওইদিকে তাকানোর সুযোগ দিবে? এই নিচে তাকাও, নিচে তাকাও। কিন্তু সেই মা আর মেয়ে একসাথে মিলে এই সিনেমা দেখতেছে। এটাই হচ্ছে জাহিলিয়াত। এই জন্য বলতেছেন, সমগ্র পৃথিবীর জাহিলিয়াত একত্রিত করলেই যে 1 ফোঁটা রস বের করা যাবে, এটা না হচ্ছে সিনেমা। নাচ গান থেকে বিরত থাকবেন না, আমাদের মস্তিষ্ক নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের কোরবানি কবুল করুক, আমাদেরকে ক্ষমা করুক, যারা কবরস্থ হয়েছে তাদেরকেও ক্ষমা করুক। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।